বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না ম্যাডাম। বিজিতের মতন একটা সামান্য ছেলে সুদেষ্ণা দাশগুপ্তকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে চলেছে, আর স্বয়ং সুদেষ্ণা দাশগুপ্ত সেটার মাথা নিচু করে চুপচাপ মেনে নিচ্ছে। সরি ম্যাডাম, জাস্ট আনবিলিভেবল। এত খোঁজাখুঁজির দরকার কি মেঘা? এমনিতেই তো সমস্যা একেবারে জের বার হয়ে যাচ্ছে, তার উপর তোমার এই নতুন নতুন প্রশ্ন। সবার মানে কি, দরকারটা কি? তাই জন্যই তো বলছি ম্যাডাম, প্লিজ এখনো সময় আছে, আমাকে সব খুলে বলুন, নাহলে কিন্তু সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আরো বড় বিপদ? ম্যাডাম, বিজিত কিন্তু জানে যে মন দুষ্টুর ছেলে নয়। এবার ও নিশ্চয়ই জানতে চাইবে যে বাচ্চাটা কার। ওদিকে দুষ্টু বিজিতের মাধ্যমে মনের আসল পরিচয় খোঁজার চেষ্টা করবে। তার মানে এদের দুজনের মধ্যে কেউ যদি মনের সত্যি পরিচয়টা জানতে পারে, তাহলে এই পুরো গেমটার পেছনে আসল মাথা মানে আপনি আর আমি দুজনেই কিন্তু ধরা পড়ে যাবে ম্যাডাম। না 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 মেঘা, তুমি যত সহজে বলছো ব্যাপারটা অত সহজ নয়। দেখো, ধরা পড়বার আগে আমি নিশ্চয়ই কোনো একটা উপায় বার করে ফেলবো। উপায় তো আপনার সামনেই রয়েছে ম্যাডাম, আপনাকে কষ্ট করে ভাবতেও হবে না। বিজিত বা দুষ্টু আসল সত্যিটা জানার আগে আমাকে এই মোহনকে নিয়ে পালতে হবে। ব্যাস, মোহন সরে গেলেই আসল নাটকটা শেষ। কিন্তু এত তাড়াতাড়ি তো নাটকটা শেষ হচ্ছে না মেঘা। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আরে না না, রিল্যাক্স রিল্যাক্স। দেখুন, আমি বলছিলাম নাটকটা তো সবেমাত্র শুরু হয়েছে। দর্শকরা গাটা ঝেড়ে খুব টান টান উত্তেজনা নিয়ে বসে ভাবছে এরপর কি হবে, এরপর কি হবে। আর সেই মুহূর্তে আপনি যদি নাটকটাকে শেষ করে দেন, সেটাকে খুব ভালো হবে। তুমি এখানে কি করছো? কিছু না, নাথিং। হ্যাঁ, আপনাদের বাড়ির ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর। আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ শুনতে পেলাম মেঘা দেবী বলছেন যে উনি মোহনকে নিয়ে নাকি এখান থেকে চলে যাবে। কিন্তু মেঘা, সেটা তো এখন হবে না। মোহনকে নিয়ে আপনাকে এইখানেই থাকতে হবে। কি আশ্চর্য, আপনি এর মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন? আর তাছাড়া বিজিত, আপনি কিন্তু আমার ওপর জোর খাটাবার কোনো রকম চেষ্টা করবেন না। আমার কথা না শুনলে আমি কিন্তু সবাইকে বলে দেবো যে আপনি আমাকে এখানে আসতে বলেছেন। যতদূর মনে হচ্ছে আপনার আসল প্রবলেমটা সুদেষ্ণা দাশগুপ্ত আর দুষ্টুকে নিয়ে, রাইট? আমি যে কাজে আপনাকে এখানে আসতে বলেছিলাম তাতে তো দেখছি আপনার সাপে বড় হয়ে গেছে। তবে আপনাকে কিন্তু আমি এখানে আসতে বারণও। বাচ্চাটা কার? আপনার? তোর বাবা মায়ের কাছে তোকে আমি ঠিক ফিরিয়ে দেব। খুব তো তখন বড় গলায় বলে গেলে, আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। পারবে পারবে তো আমাকে ছাড়া একা একা পথ চলতে? পারবে বলো, আমাকে ছাড়া থাকতে? পারবো, পারবো। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো কিনা? পারবো দুষ্টু, আমাকে থাকতে হবেই, আমাকে থাকতে হবেই, থাকতে হবেই, থাকতে আমাকে হবেই, হবেই থাকতে। এই দেখো, তোমার সব কিছু জ্বালিয়ে ছাই করে দিচ্ছি আমি। দেখো দেখো,
আসলে কোথায়? দুষ্টু, তুমি আমার এতদিন ভালো রূপটা দেখেছো, অনেক ভালো রূপ দেখেছো, এবার আমার খারাপ রূপ দেখবে। এত খারাপ তুমি শিউরে উঠবে, হ্যাঁ, তুমি শিউরে উঠবে। আমার সত্যি সত্যি একটা ছোট্ট দুষ্টু চাই। আপনি যা চাইছেন তাই পাবেন রাজামশাই। রাজা, কি সর্বনাশ! যা ভেবেছি তাই। যেই পোড়া গন্ধ পেয়েছি আমি তখনই জানি যে তুই নিশ্চয়ই দুষ্ট জিনিসপত্র পোড়াচ্ছিস। এগুলো কি হচ্ছে কি রাজা? রাজা, রাজা, আমার দিকে তাকা একবার, তাকা না। দুষ্টু জিনিসপত্র পুড়িয়ে ফেললে কি তোর মনের আগুনটা নিভবে রাজা? না, তোর মনের আগুন নিভবে একমাত্র ঘেন্না। ঘেন্না? হ্যাঁ রাজা, ঘেন্নায়। আর সেই পথটা দুষ্টু নিজেই করে দিয়েছে। একটু আগে মানুদা তোর বাবাকে ফোন করে কি বলেছে জানিস রাজা? বলেছে যে ওই বিজিত বলে ছেলেটাকে দুষ্টুর মার বাড়িতে থাকতে দিয়েছে। কি বলছো কি মা? না না, এটা হতে পারে না। এটাই হয়েছে রাজা, দুষ্টু ওকে নিজের কাছে রেখে দিয়েছে। না, এটা হতে পারে না। রাজা, না রাজা, না, কি করছিস কি? কি করছিস এগুলো? না রাজা, আজ থেকে এই মুহূর্ত থেকে তুই ভুলে যা রাজা যে দুষ্টু বলে কেউ তোর জীবনে কোনোদিন এসেছিল। দুষ্টু বলে তুই কাউকে ভালোবেসেছিলি, সব ভুলে যা রাজা। দুষ্টুর সমস্ত স্মৃতি সব কিছু ভুলে যা রাজা, সব ভুলে যা। কিছুতেই মেঘা স্বীকার করছে না যে বাচ্চাটা কার। বাচ্চাটা কি ওরই নাকি অন্য কোনো জায়গা থেকে? না 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 না, কার বাচ্চা সেটা আমাকে জানতেই হবে। আরে আসুন আসুন, দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না মাম্মা। শাট আপ! উপস, আর একটু হলে আমার হাতটা ফেল করেছে। এইসব ইয়ার্কি বন্ধ করো বিজিত। বড্ড খারাপ আমি, তাই না? বড্ড সাহস। তা নাহলে আপনি আমার যে অবস্থা করেছিলেন তারপর তো আমার উঠে দাঁড়াবারই কথা ছিল। আর সেখান থেকে দেখুন আজ আমি আপনার বাড়িতে, আপনার সামনে। আমি তোমার কি ক্ষতি করেছি? সে কি এরই মধ্যে ভুলে গেছেন? অবান্তর অতীতকে আঁকড়ে ধরে বাঁচে না সুদেষ্ণা দাশগুপ্ত। গুড, ভেরি গুড। কিন্তু এই অবান্তর অতীত যে আমার কাছ থেকে আমার পরিবার, আমার ক্যারিয়ার সব কিছু কেড়ে নিয়েছে। ক্যারিয়ার মানে টাকা? কত টাকা? কত টাকা? কত টাকা? কত টাকা? জাস্ট টেল মি। কত? আপনার অনেক টাকা, তাই না? অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা, অনেক টাকা। তুমি বলো, তুমি বলো, জাস্ট টেল মি, তুমি যা চাইবে তাই পাবে। যা চাইবো তাই পাবো।
যা চাইবো আপনি তাই দিতে পারবেন? হ্যাঁ দেবো দেবো দেবো, বিলিভ মি, দেবো দেবো দেবো। বাবা, বাবা, হ্যাঁ বাবা, আমার বাবা, আমার বোন, আমার সুখের সংসার পারবেন ফিরিয়ে দিতে? বলুন, ফিরিয়ে দিতে পারবেন? দিন না, দিন আমাকে ফিরিয়ে দিন না। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ফিরিয়ে দিতে পারেন আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। দিন না, দিন না, দিন না, দিন না। কেন, কি হয়েছিল তোমার বাবার? তুই তো তোমার বোনের বিয়ে দিয়েছিলেন, তারপর? একদম চুপ। আপনার এই হিংস্র নোংরা মুখে আপনি আমার বাবা, আমার বোনের নাম উচ্চারণ করবেন না। আপনার অনেক টাকা, অনেক ক্ষমতা, তাই না? কাজে লাগান, কাজে লাগান সেই সব টাকা, সব ক্ষমতা আপনি কাজে লাগান। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম সুদেষ্ণা দাশগুপ্ত, যে অতীত আপনার কাছে অবান্তর, আমি সুদে আসলে তার মাসুল আপনার কাছ থেকে কেড়ে নেব। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, বিজিত, বিজিত, আমি যদি কোনো অন্যায় করি তাকে তার শাস্তি আমার মেয়েটাকে দিও না। অনেক রাত হয়ে গেছে, আপনি জানেন একটা সময় আপনি অনেক নাটক করেছেন না? এবার আমার পালা ম্যাডাম। একটা কথা আপনাকে বলি, ইট মারলে পাটকেলটা তো খেতেই হবে, তাই না? এখন আমার আর কিচ্ছু করার নেই, বিশ্বাস করুন, কিচ্ছু করার নেই। আপনি এখন যান, অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। দুষ্টু কোথায় গেল? যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক তোকে নিয়ে এখান থেকে পালাতে হবে রে মন। ভালোই হয়েছে তুমি এ ঘরে এসেছো মেঘা। তোমার সঙ্গে আমার কথাটা কিন্তু তখন শেষ হয়নি। কোন কোন কথা দুষ্টু? তুমি তো আমাকে বললে না যে হঠাৎ করে তুমি মুসুরি যাচ্ছিলে কেন? না মানে আসলে দুষ্টু আমার মনটা তো একদম ভালো নেই, তাই ভাবছিলাম কটা দিন যদি একটু মুসৌরি থেকে বেরিয়ে আসতাম তাহলে। তাহলে যাও, তোমার ট্রেন তো রাত 12টায়, আর এখনো তো 2 ঘন্টা বাকি আছে। এক্ষুনি বেরিয়ে পড়ো, গেলেই ট্রেন পেয়ে যাবে। না না কেন? না কেন? আমি তো বললাম তুমি যাও, এখানে কোনো প্রবলেম হবে না। তা কি করে সম্ভব দুষ্টু? এরকম একটা বিপদ চলছে বাড়িতে, এরকম একটা বিপদের মধ্যে আমি তোমাকে এভাবে একলা ফেলে মুসৌরি চলে যাব? না না দুষ্টু, সেটা কখনো সম্ভব না। শুধু বেড়াতে যাওয়ার কথা নয় মেঘা, আমি ঠিক করেছি এবার থেকে মোহনকে সম্পূর্ণ আমার দায়িত্বে রাখবো, আর এ কাজে আমার তোমাকে কোনো প্রয়োজন হবে না। কিন্তু এত রাতে আমি কি করে যাব? ঠিক আছে, মুসৌরি যেতে না চাও তো যেও না, আপাতত তুমি এ ঘর থেকে যাও। মানে মানে আজ থেকে তুমি মানুষ সাথে শোবে, এ ঘরে থাকা তোমার কোনো দরকার নেই। যাও। না না, দুষ্টুর সামনে থাকলে মনকে বের করে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব হবে না। যে করেই হোক মনকে দুষ্টুর চোখের আড়ালে নিয়ে যেতে হবে। তারপর সুযোগ বুঝে আমাদের রওনা দিয়ে দিতে হবে। প্লিজ বিজিত, বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আমি এখনো চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি শুধু চাই বাচ্চাটাকে ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে। তারপর রাজা আমাকে ভালোবাসুক না বাসুক, অ্যাটলিস্ট আমি আমার বিবেকের কাছে তো পরিষ্কার থাকবো। প্লিজ বিজিত, বন্ধুত্বের খাতিরে আমাকে হেল্প কর। দেখ, বাচ্চাটার তো সত্যি কোনো দোষ নেই, তাহলে ও কেন ওর বাবা মায়ের কাছে যেতে পারবে না বল? প্লিজ বল বিজিত, এরকম চুপ করে থাকিস না।
এর পেছনে কাদের হাত আছে বল না বিজিত প্লিজ। এই রে, বিজিত সব বলে দেবে না তো? না না না, আমায় আমায় আজই মনকে নিয়ে পালাতে হবে। মন এখন দুষ্টুর ঘরে একাই আছে। ইয়েস, এই সুযোগে আমায় মনকে নিয়ে পালাতেই হবে, পালাতেই হবে। যাই। দুষ্টু কোথায়? দুষ্টু কোথায়? দুষ্টু হ্যাঁ দুষ্টু। ওই তো গেস্ট রুমে, যেখানে বিজিত। ও, তার মানে তো ওখানে এখন প্রেম পর্ব চলছে। ওটা সাজিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, যত সব ন্যাকামি। আমার স্মৃতির কোনো জিনিসই বাড়িতে থাকবে না, কোনো জিনিস না, কোনো জিনিস না। কি ভাঙলা তোর কি? দিল সব প্ল্যান ভেস্তে। কি রাজা, তুমি তুমি এই ঘরে কি করে এলে? আমি তো নিজে হাতে সব দরজা আটকে দিয়েছিলাম। আমি যেখান থেকে আসি না কেন, কিন্তু মানু, তোমরা তো দেখছি কোনো আদব কাদাই মানো না। কি বলছো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিকই বলছি। বিজিত তোমাদের নতুন জামাই, তাকে গেস্ট রুমে কেন রেখেছো? যাও তাকে এই ঘরে নিয়ে এসো। কি বলছো তুমি? ভুল বলছি তাই না? আচ্ছা দাঁড়াও, আমি নিজে গিয়ে নিয়ে আসছি বরঞ্চ। রাজা, রাজা শোনো, রাজা। আমার কাছ থেকে মোহনের পরিচয়টা জানার জন্য তুই যে চোখের জল ফেলছিস, সেটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু তুই যত নাটকই করিস দুষ্টু, জামাই আদর থেকে এত তাড়াতাড়ি তুমি নিজেকে বঞ্চিত করবো না বস। দেখ দুষ্টু, আমি চাইছি তুই রাজাকে ডিভোর্স দিয়ে ঝাড়া হাত পা হয়ে আবার আমার কাছে ফিরে আসবি। আমরা দুজন একসাথে থাকবো, একসাথে সংসার করব। তুইও কি এটা চাইছিস? বিজিত, এটা হ্যাঁ, দুষ্টু এটাই চাইছে। আমি ডিভোর্স দিলেই দুষ্টু ঝাড়া হাত পা হয়ে আপনার সঙ্গে মোহনকে নিয়ে সংসার করবে। রাজা, রাজা তুমি তুমি কখন এলে? আমাকে তো কিচ্ছু জানাওনি তুমি। পাগল নাকি? তোমাকে জানিয়ে আসবো? জানিয়ে আসলে তোমাদের রাসলীলাটা দেখতে পেতাম। তোমাদের রিইউনিয়নে যাতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য চোরের মতন পিছনে দরজা দিয়ে এলাম। এ কি? তোমার তোমার হাতে কি হলো? দেখি। আরে হাতে কি হলো? রক্ত বেরোচ্ছে তো। আমি এখন একদম দেখাবে মারবে না। তোমার এই সতী সাবিত্রী সাজা রূপটা দেখতে দেখতে না আমার চোখ দুটো পচে গেছে। আপনারা যেটা চাইছেন সেটাই হবে। আমি দুষ্টুকে ডিভোর্স দেব, আমি দুষ্টুকে ডিভোর্স দেব, আমি দুষ্টুকে ডিভোর্স দেব। আর সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আপনাদের আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভেচ্ছা রইল। রাজা, ভালো থাকবেন। রাজা, 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 রাজা।